নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব নিবা রান্নাঘর থেকে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আজকে সকালটা শুরু করলাম। আর সকালবার ঘুম থেকে উঠেই দেখি বাহিরে অনেক কুয়াশা পড়েছে। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর ওইদিকে আমি কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আজকে সকালবেলায় ফুলকপি আলু গাজরে ভাজি করে নিলাম আর রুটি বানিয়ে নিচ্ছি সকালে নাস্তা করার জন্য। বাসায় তো আমার মেজো বাসুর মেজো জাল আছে, মেয়ে ছেলে সবাই একসাথে। তো আর এখন যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, এখন রান্নাবান্না 2 বেলা 3 বেলা করতে হয়। এই জন্য সকালে দুপুরে আবার রাত্রে অনেক কিছু সবসময় আর ভিডিও করতে পারি না, শেয়ারও করতে পারি না আপনাদের সাথে। আজকে অনেক দিন যাবো, তারপর ভিডিও দিতে পারি নাই, প্লিজ। আর ওইদিকে আজকে দুপুরে কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আজকে দুপুরে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজি করবো আর পাবদা মাছ রান্না করবো টমেটো দিয়ে। আর এদিকে ডাল রান্না করবো। আর সিম নিয়ে আসছিলো আজকে, অনেক দিন হয়ে গেলো, 1 সপ্তাহের মতন। এটি কিনা সিম আর বেগুন সাথে আলু দিয়ে শুটকি দিয়ে আজকে রান্না করবো। অনেক দিন পরে শুটকি খাবো, কারণ এবার সিমের তরকারি রান্না করে নেই। ওইদিকে কিন্তু মাছের তেল দিয়ে বেগুন ভাজি করে নিচ্ছি। আর মাছের তেল দিয়ে বেগুন ভাজি করলে অনেকটা ভালো লাগে। সেদিন মাছ নিয়ে আসছিলো, মাছের তেলগুলো অনেকটি ভালো ছিল আর নিয়ে আসছিলো। আর ওইদিকে দেখেন বেগুন ভাজি তো আমার হয়ে গেল প্রায়। আর ওইদিকে আমি শুটকি তরকারি রান্না করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি। আর ওইদিকে পাবদা মাছের বোনাও রান্না করে নিয়েছি। সব কিছু রান্না করে তারপরে ছেলে তো আমার মোবাইলটা দিতেই চায় না, ওই জন্য ভিডিও ঠিক মতো করতে পারি না। আর ওইদিকে শুটকি তরকারি বললাম না, কিন্তু অনেক সময় দেখা যায় একটু নিয়ে আসে, তো একটু ভিডিও করি, চুর করে নিয়ে আসি। অনেক সময় মনেও থাকে না, ওই জন্য ঠিক মতো ভিডিও করা হয়নি। আর কার কার আমার মতন একটু মন বলা সবাই কমেন্ট করে বলেন। আজকে শুটকি তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল, মজা হয়েছিল অনেকে বলে। আর এরকম শুটকি তরকারির মধ্যে একটা বেগুন দিলে খেতে অনেক ভালো লাগে। আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন। দেখেন পাবদা মাছের বোনা করেছিলাম, ডাল। আর রান্না শেষ করে তারপরে হসপিটালের দিকেও রওনা হয়ে গেলাম ভাত খাওয়ায়। তারপরে ভাত নিজেরাও খেয়ে নিলাম, বাবা মার জন্য ভাত বেড়ে নিলাম, নিয়ে এখন হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর তো আমার বাসুরের ছেলে আবুর দেখেন আবিরে কত স্লো, মানে আটার স্পিড অনেক বেশি, কিন্তু নেই দেখেন এসে দাঁড়িয়ে রয়েছে। তো আর ওইটাই ছিল আমাদের বাসার সামনে, যোগ্য কলেজের সামনে। তো এইদিকে থেকে একটা অটো রিক্সা ঠিক করে নিয়ে গেলাম, গিয়ে তারপরে অফিসের সামনে তো অনেকগুলো টমেটো গাছ। আর ওইটা ছিল আমাদের টমেটো বাগানের আর কি। দেখেন বেগুন গাছ, ধনিয়া পাতা গাছ, অনেক ভালো লাগে। কিন্তু এরকম সবজি বাগান কাছে থাকলে দেখতে অনেক ভালো লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।